বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনের জন্য জাহানদার আলী জাহানের চূড়ান্ত নমিনেশন ঘোষণা করেছেন। নমিনেশন পাওয়ার অনুভূতি জানতে চাইলে জাহানদার আলী জাহান বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মাদারীপুর সদর ও রাজৌরিবাসীর সুখ দুঃখে পাশে দাঁড়াতে চান এবং উন্নয়নের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। শেষে তিনি নিজের জন্য, দলের জন্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং একজন প্রতিনিধি আমরা বারবার বলেছে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করব। এই বিজয়ে আজকে আমাদের সেই বিএনপি সরকারের একজন প্রতিনিধি হিসাবে মাদারীপুর রাজৌরের উন্নয়নমূলক কাজ জানাই আমাদের সেলিমুজ্জামান সাহেবকে, আমাদের খন্দকার মাসিকুর রহমান মাসুককে আমরা জানাই ধন্যবাদ। আমাদের ইতিমধ্যে 3 আসনে আমাদের সাবেক ছাত্রনেতা বারবার কারণ নির্যাতিত আনিসুর রহমান তালুকদারকে সর্বস্তরের মানুষ এই আজকে নমিনেশনের ব্যাপারে দোয়া খায়ের করেছেন এবং নফল নামাজ পর্যন্ত পড়েছেন। আমি সেই সমস্ত সকলকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যে আমাদের জন্য দোয়া করেছেন, আমরা বারবার বলেছি, আমি নিজেই বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে আমরা ধানের শীষ ভোট চাবো। আমরা এই ধানের শীষে আমরা যদি বিজয়ী আসতে পারি, আজকে বিএনপি সরকার ইনশাল্লাহ গঠন করবে, সেই দিন একজন প্রতিনিধি হিসাবে আমরা মাদারীপুরের রাজৌরের উন্নয়নমূলক কাজ করতে পারবো। আমরা মাদারীপুরের রাজৌরে আমরা ঘুরে ঘুরে দেখছি মসজিদের উন্নয়ন নাই, রাস্তার উন্নয়ন নাই, স্কুল কলেজের উন্নয়ন নাই, ব্রিজ কালভার্টের উন্নয়ন নাই, এমনকি হিন্দুদের মন্দির 150-200 বছর মন্দির উন্নয়ন কাজ হয় নাই। আশা করি যদি আমরা ধানের শীষের বিজয়ে হয়ে আসতে পারে, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করবো। আমি সকলের দোয়া চাই।